আজকে আমি সকাল সকাল দেখো ঝাড়ু হাতে নিয়ে মাঠে নেমে পড়েছি। না সরি, মাঠে নয়, ঘর ঝাড়তে বা পরিষ্কার করতে আমি নেমে পড়েছি। কি বলবো আর তোমাদের বলো, সপ্তাহে 7 দিনের মধ্যে মনে হয় 7 দিনই আমাদেরকে ঘরের ঝেড়ে নিতে হয় বা মাকড়সাগুলো ফেলে দিতে হয়। বলো তো কেন? সপ্তাহে 7 দিনের মধ্যে তো 7 দিন আমরা পরিষ্কার করতে পারি না, বলো। কারণ দিন আছে, আমরা একটা ভালো দিন দেখে বা সপ্তাহে 2-3টে ভালো দিন দেখে তারপরে আমরা কিন্তু ঘর পরিষ্কার বা ঝুল ঝেড়ে নিই। আর কি বলবো বলো, এত মাকড়সার জাল বুনে এখন তো মনে হয় যে মশারি না টাঙিয়ে মাকড়সার জাল দিয়ে মশারি করলেই মনে হয় ভালো হবে। দেখো আমি একটা ঘর ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আরেকটা ঘরেও চলে এলাম, এখানেও এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, আজকে আমি ভেবেছি যে না, সকাল থেকেই কাজগুলো শুরু করে দিই। কারণ সকাল সকাল কাজগুলো না শুরু করলে পরে সময় পাবো না পরে। কারণ দেখো, নোংরাগুলো পরিষ্কার করছি, সব ঘরে বিছানায় সব জায়গায় পড়ে ছড়িয়ে ছিটিয়ে আরও নোংরা হয়ে যাচ্ছে। আমাকে সম্পূর্ণ ঘরও পরিষ্কার করতে হবে, ভালো করে মুছে নিতে হবে, কাপড়গুলো নোংরা হয়ে যাচ্ছে। সবই আমাকে করতে হবে, বলো। তাই আমার ঘর ঝাড়া বা পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি কাপড়ও ধুয়ে নিয়েছি। ধুয়ে কতগুলো কাপড় আমি দেখো নিচে মেলে রেখেছি। তবে এতগুলো কাপড় আজকে আমি ধুয়েছি কারণ সবগুলো কাপড়ই তো নোংরা হয়ে গেছে ঘর ঝাড়াতে। তাই কতগুলো নিচে দিয়েছি আর কতটা আমি উপরে ছাদে মেলে দিয়েছি সুন্দর করে। আর আজকে ভালো রৌদ্রও উঠেছে, তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যে সব কাপড় শুকিয়ে যাবে। তারপরে আমি চলে যাব রান্নায়। দেখো, রান্নার জন্য বাটা মাছ আমি ভালো করে কেটে নিয়েছি। আর বাটা মাছ আমি বানাবো ডাঁটা, আলু আর বেগুন দিয়ে। সবজিগুলো একটু আমি লম্বা লম্বা করে কেটেছি। আর পাট শাক ভাজা করব। আর চিচিঙ্গা রেখে দিয়েছি সাইডে, চিচিঙ্গাও ভেজে নেব। বাই বাই।